হ্যালো ওয়েলকাম বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা নতুন এপিসোড এক্সপ্লেইন ভিডিও নিয়ে। আজকে আমরা অনলি ফর লাভের পার্ট 8 নিয়ে এক্সপ্লেইন করব। এক্সপ্লেইনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এবং আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, পেজটিকে ফলো এবং একটি রেটিং দিতে একদমই ভুলবে না। এরপরে আমরা ওয়ানজিংকে দেখতে পারি যে স্টেজে উঠে কিছু কথা বলছিল। সে যখন নেমে যায় তখন ওয়াই স্টেজে ওঠে এবং সেও নিজের কিছু বক্তৃতা পেশ করছিল। ইউকে দেখার পরে ওয়াই শোইকে বলে কত সুন্দর দেখতে ছেলেটাকে। শোইয়ের কাছে ওয়াইয়ের সম্পর্কে কথা বলার পরে তারা শিয়ানের সম্পর্কে কথা বলতে শুরু করে। তখন শোই বলে শিয়ান খুব স্বার্থপর এবং খুব সেলফিশ। এরপরে শিয়ান যখন তাদের কথা শুনতে পায় তখন শিয়ান সেখান থেকে উঠে চলে যায়। এরপরে ইন্টারভিউ শেষ হওয়ার পরে ওয়াই শোইয়ের সাথে কথা বলে এবং সে তার বন্ধুর সাথে পরিচয় করায়। শোইও তখন ওয়াইয়ের সাথে পরিচয় করায়। তারা প্রথম থেকেই একে অপরকে চিনত, কিন্তু শোই এইসব বিষয়ে কিছুই জানতো না। তখন ওয়াই তাকে জিজ্ঞাসা করে আমি কি তোমার ইন্টারভিউ নিতে পারি? তখন সঙ্গে সঙ্গে ওয়ানজিং তাকে হ্যাঁ বলে দেয়, কারণ ওয়াই তো তার গার্লফ্রেন্ড ছিল। এরপরে ওয়াই তার ইন্টারভিউ নেয় এবং শোই আর ইউ দূরে দাঁড়িয়ে তা দেখছিল। ইউ শোইয়ের সাথেও শিয়ানের পরিচয় করিয়ে দিত, কিন্তু শিয়ান কোনো একটা কাজে বাইরে চলে যাওয়ার কারণে সে তা পারে না এবং তখন ওয়াইও তার কাজে চলে যায় এবং তখনই পেছন দিক থেকে ইউ আসে। এরপরে আমরা শোইকে দেখতে পারি যে অফিসে কাজ করছিল এবং তার উল্টো দিকেও শিনলি বসেও কাজ করছিল। এরপরে শোই তার মেসেজ চেক করে শিয়ান এখনো তার মেসেজগুলো সিন করেনি। তখন সে মনে মনে ভাবতে থাকে শিয়ান আমার মেসেজগুলো চেক করছে না, মানে সে মেসেজ পড়তেই পারে না, সেই কারণে আমি চাইলে যা ইচ্ছা তাই লিখতে পারি। এরপরে সেই মেসেজ লিখে পাঠায় এবং সেই মেসেজগুলো শিয়ান পড়ে মুচকি হাসে। তার হাসি দেখে ওয়ানজিং তাকে জিজ্ঞাসা করে তুমি মোবাইলে কি দেখছো, কিন্তু শিয়ান তার কথায় কোনো উত্তরই দেয় না। অন্যদিকে শোই তাকে এসএমএস করতেই থাকে। এরপরে আমরা ওয়াইকে দেখতে পারি যে ওই পার্টিতেই ছিল এবং সে ওয়ানজিংকে দেখে খুব খুশি হচ্ছিল। এরপরে শোই যখন সমস্ত কাজ সারার পরে বাড়িতে আসে ততক্ষণে শিয়ানের মেসেজও তার কাছে চলে এসেছিল এবং শিয়ান দেখে মেসেজে জানায় আমি তো সেলফিশ, তাহলে আমার সাথে তুমি কেন কথা বলছো? তার এইসব কথাগুলো শোনার পরে শোই মনে মনে ভাবে হয়তো তখনকার কথাগুলো সব শিয়ান শুনে ফেলেছে। এরপরে আমরা ওয়াইকে দেখতে পারি যে পার্টি থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে যাতে কেউ তাকে নিতে আসে। তখনই তার কাছে তার বয়ফ্রেন্ড অর্থাৎ গুয়ানজিং আসে এবং গাড়িতে তাকে তুলে নেয়। গাড়িতে ওঠার পরে ওয়াই গুয়ানজিং এর দিকেই তাকিয়ে থাকে। তখন গুয়ানজিং তাকে বলে এখন অনেক টাইম আছে, আমরা কি ড্রিঙ্ক করতে যেতে পারি? এরপরে তারা আগের জায়গাতেই ড্রিঙ্ক করতে যায় যেখানে তারা আগের বার দেখা করেছিল। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই যেখানে একটি ছেলে ওয়াইয়ের কাছে এসেছিল এবং তাকে ড্রিঙ্ক অফার করে। তখন ওয়াই তাকে বলে আমি রেগুলার ড্রিঙ্ক করি না এবং আমি এত কম দামি ড্রিঙ্কও খাই না। তখন ছেলেটা তাকে বলে এই ড্রিঙ্কটা খুব দামি ড্রিঙ্ক এবং এই ড্রিঙ্কটা সবারই কাছে পাওয়াও যায় না। এইসব কথাগুলো শোনার পরে সেখানে গুয়ানজিং চলে আসে এবং সে ওয়েটারকে বলে আমাকে ওই ড্রিঙ্কটা এনে দাও যেটা ও খাচ্ছে। যখন ওয়েটার ড্রিঙ্কটা তাড়াতাড়ি নিয়ে চলে আসে তখন গুয়ানজিং তাকে বলে ড্রিঙ্কটা তো সবারই কাছে পাওয়া যায় না, তাহলে তোমরা এত তাড়াতাড়ি কি করে আনলে? তখন ওয়েটার তাকে বলে এই ড্রিঙ্কটা সবারই কাছেই থাকে এবং এটা খুব সস্তা ড্রিঙ্ক। ওয়েটারের এইসব কথা শোনার পরে ছেলেটিও সেখান থেকে লজ্জায় চলে যায়। এইসব কথা মনে করার পরে গুয়ানজিং ওয়াইকে বলে আমার তোমার সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা মনে রয়েছে। তার এইসব কথা শোনার পরে ওয়াই বলে তুমি মনে হচ্ছে অনেকটাই ড্রিঙ্ক করে ফেলেছো, এবারে আমাদের বাড়িতে যাওয়া উচিত। এরপরে তারা যখন গাড়িতে করে বাড়ি ফিরছিল তখন গুয়ানজিং ওয়াইয়ের অনেকটাই ক্লোজ চলে আসে এবং গুয়ানজিং ওয়াইয়ের সিট বেল্টটাকে পরিয়ে দেয়, কিন্তু ওয়াই তখন ভাবছিল হয়তো গুয়ানজিং তাকে কিস করতে এগিয়ে আসছিল। এর পরের দিন সকালবেলাতে আমরা শোইকে দেখতে পারি তার কাছে নান এসে বলে আরেকটা কনফারেন্স হওয়ার কথা রয়েছে, তুমি কি কোনো ইনভিটেশন পেয়েছো? তখন শোই তাকে জানায় না আমি তো কোনো ইনভিটেশন পাইনি। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে কাকে কাকে ইনভিটেশন দেওয়া হয়েছিল তার লিস্ট গুলো চেক করছে এবং তখনই তার কাছে শোইয়ের মেসেজ আসে। অন্যদিকে আমরা শোইকে দেখতে পারি যার কোনো কাজেই মন লাগছে না, কারণ তার কাছে এখনো ইনভিটেশনই আসেনি। তখনই সে দেখতে পারে যে মেয়েটা ইনভিটেশন নিয়ে আসে সেই মেয়েটা শোইয়ের দিকেই আসছিল, সেই কারণে সে খুব খুশি হয়ে যায়। তখন সে দেখতে পায় ইনভিটেশনটা তার জন্য না লিং এর জন্য এসেছিল। এটা দেখা মাত্র সে ডিরেক্টরের কাছে চলে যায় এবং তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন ডিরেক্টর তাকে বলে তুমি তো কোনো কথা বলার জন্য এখানে এসছো, তাহলে তুমি দাঁড়িয়ে কেন রয়েছো? তখন তার কথায় সই বলে কনফারেন্সে আমি কেন যেতে পারবো না, আমার বদলে লিংকে কেন পাঠানো হচ্ছে? তখন ডিরেক্টর তাকে বলে তুমি তো অনেকগুলো কনফারেন্সে অ্যাটেন্ড করেছো, একবার তো ওকেও চান্স দেওয়া উচিত, এবং বলে তুমি তো চাইলেই কনফারেন্সে জয়েন হতে পারো এবং তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকেও সঙ্গে নিয়ে যাবে যাতে সেও জানতে পারে এইসব জিনিসগুলোকে কি করে ম্যানেজ করতে হয়। তখন সই মনে মনে ভাবে একদিকে তো আমি ঢুকতে পারছি না, অন্যদিকে আমি তাকে কি করে নিয়ে যেতে পারি। এরপর সে ডিরেক্টরকে বলে আমি ওকে কাজ শেখাতে পারছি না, আপনি বরঞ্চ ওকে অন্যের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিন, এবং ও এত বড় লোক ঘরের মেয়ে হয়ে এখানে কেন কাজ করতে এসছে? তখন তার কথায় ডিরেক্টর বলে তুমি ওর মনটাকে দেখো, ও কি কখনো বুঝতে দিয়েছে তোমাকে যে ও কত বড় লোক ঘরের মেয়ে? সেই কারণে তুমি ওকে মন দিয়ে কাজ শেখাও। তার কথা শোনার পরে সই ও শিনলিকে গিয়ে কাজ করতে দেয় এবং সে বলে তুমি কনফারেন্সের জন্য কোশ্চেন গুলো আলাদা করো। তখন তার কথায় শিনলি বলে কনফারেন্সে আমরা তো ইনভিটেশনও পাইনি, তাহলে আমরা
কি করে যাব। তখন সই বলে আমরা ঠিক চলে যাব, তুমি ওইটা নিয়ে চিন্তা করো না। অন্যদিকে লিং ভাবছিল ডিরেক্টর তাকেও কি করে সেখানে পাঠাতে পারে, একই জায়গায় দুজনকে পাঠানো একদম ঠিক নয়। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে ইউর সাথে বক্সিং প্র্যাকটিস করছিল এবং গুয়ানজিং দূরে বসে তাদের জন্য ওয়েট করছিল। তখনই ইউর মোবাইলে একটা মেসেজ ঢোকে। তখনই গুয়ানজিংটাকে ডেকে বলে তোমার মোবাইলে একটা মেসেজ ঢুকেছে, হয়তো তোমাকে কেউ মনে করছে। তার কথা শোনার পরে ইউ যখন তার মেসেজ দেখে তখন সে দেখে সই তাকে এসএমএস করেছে এবং তার কাছে একটা হেল্প চায়। সই বলে তুমি আমাকে একটা ইনভিটেশন কার্ডের ব্যবস্থা করে দিতে পারবে। তার কথা শোনার পরে সে শিয়ানকে এই কথাটা জিজ্ঞাসা করে। তখন শিয়ান তাকে উত্তরে বলে কার, তোমার বন্ধুর সইর ইনভিটেশন কার্ড লাগবে। তখন ইউ তাকে বলে হ্যাঁ ওরই লাগবে, ও আমার কাছ থেকে হেল্প চাইছিল। তখন শিয়ান বলে এইভাবে তো তুমি ইনভিটেশন কার্ড পাবে না, তোমাকে আমার সাথে খেলার পরে ম্যাচ জিততে হবে, তাহলেই আমি তোমাকে ইনভিটেশন কার্ডটা দেবো। এরপরে সই ওয়াইকে মেসেজ করে জানায় আমার সাথে খুব খারাপ হয়েছে। তার কথা শোনার পরে ওয়াইও বুঝতে পারে ইনভিটেশন কার্ডের জন্যই তার মন খারাপ। তখনই সে কার্ডের ছবি পাঠিয়ে দেয় এবং বলে তোমার এই কার্ডের জন্যই মনটা খারাপ তাই তো। তখন সে বলে আমি এই কার্ডটা আমার একটা বন্ধুর কাছ থেকে পেয়েছি, আমি তোমার জন্যও একটা কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে সে যখন গুয়ানজিং কে কল করে গুয়ানজিং বলে আমি শিয়ানের কাছে হেরে গেছি, সেই কারণে আমিও ইনভিটেশন কার্ড পাবো না। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই শিয়ান ইউকে হারিয়ে দিয়েছে। তখন ইউ তাকে বলে আমি সইয়ের সামনে খারাপ হব না, আমি তোমার নাম বলে দেবো যে আমি তোমার কাছে কার্ড চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে কার্ডটি দাওনি। এইসব ভাবতে ভাবতে শিয়ান যখন তার কোম্পানিকে কল করে এবং জিজ্ঞাসা করে তোমরা কি মিডিয়াতে কার্ড পাঠিয়েছিলে, তখন তারা বলে হ্যাঁ আমরা সকালবেলাতেই তাদের ইনভিটেশন কার্ড পাঠিয়ে দিয়েছিলাম। এই কথাগুলো শোনার পরে সে কলটা কেটে দেয় এবং টেনশনে পড়ে যায়, কারণ সে সইয়ের জন্যই কার্ডটা পাঠিয়েছিল কিন্তু হয়তো তার ডিপার্টমেন্ট অন্য কাউকে কার্ডটা দিয়ে দিয়েছে। এইসব টেনশন করতে করতে সে যখন রাত্রিবেলাতে একা বসেছিল তখন তার কাছে তার নিস আসে এবং হঠাৎ শিয়ানকে সামনে দেখতে পেয়ে সে খুব ভয় পেয়ে যায়। এরপরে সে শিয়ানকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। তখন শিয়ান তাকে কোনো জবাব না দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। এর পরের দিন আমরা দেখতে পারি যেখানে কনফারেন্সে লিঙ্ক চলে এসছে এবং লিঙ্ককে একটি ভিআইপি চেয়ারে বসতে দেওয়া হয়েছে। এটা দেখা মাত্রই লিঙ্কটা খুব খুশি হয়ে যায় এবং সে একটা নিজের ছবি তুলে ভি চ্যাটে পোস্ট করে দেয়। এরপরে যখন সেখানে শিয়ান আসে সে দেখতে পায় সেখানে সইর বদলে অন্য আরেকটা মেয়ে বসে রয়েছে। তখন সে একটা লোককে ডাকে এবং বলে ওই চেয়ারে ওই মেয়েটার বদলে অন্য আরেকটা মেয়ের বসার কথা, তোমরা ওই মেয়েটাকে কেন বসিয়েছ। লোকটি তো তখন তার কথা শুনে কনফিউজ হয়ে যায়, কারণ শিয়ানও ওই কোম্পানিরই একটি মেয়েকে এই চেয়ারেই বসাতে বলেছিল। এরপরে লোকটি লিঙ্ককে ওখান থেকে উঠিয়ে দিয়ে অন্য আরেকটা চেয়ারে বসিয়ে দেয়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যার সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেও সে বাইরে বেরোচ্ছিল না, কারণ সে সইয়ের জন্য অপেক্ষা করছিল। এদিকে সইও সেখানে চলে এসেছিল এবং সেও তার বন্ধুর জন্যই অপেক্ষা করছিল। এরপর যখন সেখানে ওয়াই আসে, ওয়াই তো তখন শিনলিকে দেখে চিনতে পেরে যায়। এরপরে ওয়াই যখন তার ইনভিটেশন কার্ড ব্যবহার করে তাদেরকে ভেতরে ঢুকাতে যাচ্ছিল তখন সেখানকার গার্ডরা বলে আপনার একটা কার্ডে দুজনেই এন্ট্রি করতে পারবে। তখন সই ওয়াইকে বলে তুমি শিনলিকে নিয়ে ভেতরে ঢুকে যাও, আমি আমার রাস্তা নিজে খুঁজে নিচ্ছি। তখনই সেখানে শিয়ান আসে এবং তখন সই বলে আমার রাস্তা আমি পেয়ে গেছি। তার কথা শোনার পরে শিনলি যখন তাকায় তখন সে দেখতে পায় তার আঙ্কেল আসছে। তখন তার আঙ্কেলকে দেখা মাত্রই শিনলি ওয়াইয়ের সাথে ভেতরে ঢুকে যায়। এরপরে সই শিয়ানের কাছে যায় এবং বলে আমি তোমাকে কতগুলো এসএমএস করেছিলাম, তুমি কি কাজে ব্যস্ত ছিলে, এসএমএস এর রিপ্লাই দিলে না। এই কথা শোনার পরে সে যখন চলে যাচ্ছিল তখন সইও তার পেছন পেছন দৌড়ে ভিআইপি দরজা দিয়ে ভেতরে ঢুকে যায়। সে যখন ভেতরে ঢুকে যায় শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওকে ওর জায়গায় তুমি বসিয়ে দাও। সই যখন তার জায়গায় বসে পড়ে তখন সে শিয়ানের অ্যাসিস্ট্যান্টকে বলে আমি আরেকটা হেল্প চাইলে তুমি করতে পারবে, আমার দুটো কলিগও এখানে এসছে, ওদেরকেও তুমি এখানে বসিয়ে দিতে পারবে। তখন তার কথায় শিয়ানের অ্যাসিস্ট্যান্টও রাজি হয়ে যায় এবং ইউ আর শিনলিও সেখানে গিয়ে বসে পড়ে। এইসব দেখার পরে লিং তো খুব জেলাস ফিল করছিল। এরপরে শিয়ান যখন স্টেজে ওঠে তখন সই তার দিকে তাকিয়ে থাকে, কারণ আজকে শিয়ানকে খুব সুন্দর দেখতে লাগছে। সেই কারণে সে শিয়ানকে এসএমএস করে এবং বলে আজকে তোমাকে খুব দেখতে সুন্দর লাগছে, আমি তো তোমার দিকেই তাকিয়ে রয়েছি। শিয়ান যখন তার এসএমএস গুলো পড়ে তখন সে খুবই খুশি হচ্ছিল, কিন্তু সেটা সে তার মুখে প্রকাশ করছিল না। সেই কারণে সে তার মোবাইলটা আবার পকেটে ঢুকিয়ে রেখে দেয়। কিন্তু অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে এই কনফারেন্সে আসার পরে খুব বোরিং ফিল করছিল। আর এখানেই আমাদের এই এপিসোডটাও শেষ হয়ে যায়। এপিসোডটির এক্সপ্লেইন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।